মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। গত বছর জুন থেকে শুরু হওয়া সংঘাত এখনও থামেনি। ইসরায়েলের দিক থেকে একের পর এক হামলা আর ইরানের পক্ষ থেকেও জবাব দেওয়া হচ্ছে। রাতভর বাজছে সাইরেন, হাইফা আর তেল আবিবের দিকে ছুটে যাচ্ছে ড্রোন। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার প্রভাব কেবল ইসরায়েল ইরানেই সীমাবদ্ধ নয়, মুসলিম বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়ছে। অনেকেই বলছেন, যদি ইরান একা পড়ে যায় তাহলে কি অন্য কেউ নিরাপদ থাকবে? ইতিহাস মনে করিয়ে দেয়, কারও পতনের পর থেমে থাকে না আক্রমণের ধারাবাহিকতা। যেসব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারাই এখন সংযমের আহ্বান জানাচ্ছে। গাজায় রক্ত ঝরার সময় যেমন নীরব ছিল, এখনও সেই নীরবতাই চলছে। প্রযুক্তি আর বাণিজ্যের বিনিময়ে অনেক কিছু মেনে নেওয়া হয়েছিল। মূল লক্ষ্য ছিল ইরানকে একঘরে করা, কিন্তু শুধু চুক্তি দিয়েই নিরাপত্তা নিশ্চিত হয় না। ইতিহাসে দেখা গেছে, যারা একদিন বন্ধু পরদিন শত্রুতে পরিণত হতে পারে। ইউরোপের ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হয়েছিল বিশ্বযুদ্ধ। সেই সময় চুপ করে থাকার খেসারত দিতে হয়েছিল লক্ষ প্রাণে। অনেকেই ভাবছে ইরান ভিন্ন মতাবলম্বী, তাই এই সংঘাতে তাদের দায় নেই। কিন্তু বাস্তবতা বলছে, আগ্রাসন একবার সফল হলে থেমে থাকে না। বহু আগেই এমন এক মানচিত্রের ধারণা তৈরি হয়েছে, যা সীমান্ত পেরিয়ে বিস্তৃত হতে চায়। সেই চিন্তার প্রতিফলন আজ আরও স্পষ্ট। যারা আজ চুপ করে আছেন তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ইতিহাস বলে, যারা প্রতিরোধ গড়ে তোলে না তারাই প্রথম ঝুঁকিতে পড়ে। একসময় ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে সরিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল এক ব্যক্তিকে, শুধু তেলের নিয়ন্ত্রণের জন্য। এরই জবাবে হয়েছিল বিপ্লব। তেমনি গণবিধ্বংসী অস্ত্রের নামে ইরাকেও আক্রমণ করা হয়েছিল, যেটা পরে ভুল প্রমাণিত হয়। একসময় আরব রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল। সৌদি আরব তেল রপ্তানি বন্ধ করায় পশ্চিমা অর্থনীতি কেঁপে উঠেছিল। কিন্তু এখন সেই ঐক্য দুর্বল। উপসাগরীয় অনেক দেশ আজ পশ্চিমা সহায়তার উপর নির্ভরশীল। নিজের অবস্থান নিয়েও প্রশ্ন তোলা কঠিন। এই নির্ভরতা অনেক সময় দুর্বলতায় পরিণত হয়। কিছুদিন আগেই এক হামলায় সৌদির তেল স্থাপনায় আগুন ধরলে বিশ্ববাজারে দাম বেড়ে যায়। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, উপসাগরের অনেক কিছুই ঝুঁকিতে পড়বে। তখন শুধু বিবৃতি দিয়ে সামাল দেওয়া সম্ভব হবে না। প্রিয় দর্শক, সবার আগে সর্বশেষ নিউজ দেখার জন্য বাংলা24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।